على أبواب الخير আয় আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে রমজানের কিছু আমল শিখায়া দেব না যেগুলো তোমাদের জন্য কল্যাণের দরজা উন্মুক্ত করে দেয়? সাহাবারা ডাকতে বলতে কুনতু ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ বালা, অবশ্যই অবশ্যই, আপনি না বললে কে বলবে? আপনি তো আমাদের কল্যাণের দিক দেখাইবেন, আপনি তো আমাদের সঠিক দিক দেখাইবেন, আপনি তো আমলের বার্তা আমাদের কাছে পৌঁছায় দিবেন। আপনি তো হাত হালাল, যেটা হালাল সেটা বলবেন, যেটা হক ওইটা বলবেন, যে পথে চললে নাজাতের পথ ওই পথ দেখাবেন। সিরাতে মুস্তাকিমের দিক নির্দেশনা তো রাসূলুল্লাহ আপনি দেখাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা, তিনটা কথা, তিনটা কাজ আজকে থেকে আমল করবা, আর ছাড়বা না। ইয়া রাসূলুল্লাহ, কি তিনটা কাজ? আল্লাহ রাসূল সর্বপ্রথম বলেন, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-সাওম, এক নম্বরে রোজা কোনো অবস্থাতেই ছাড়বা না। এক নম্বরে কি? এক নম্বরে কি? মুখ খুলে বলেন, এক নম্বরে কি? এক নম্বরে রোজা কোনো অবস্থাতেই ছাড়া। আজকের দুনিয়ার ভিতরে দেখলে দেখা যায় 50 বছর 60 বছর, আরে 50-60 বছর তো বৃদ্ধ হয়ে গেছে, 25, 30, 40, 45 বছরের যুবক রোজা রাখে না, আছে না? একেবারে খোলা অজুহাত। শুনে রাখো দোস্ত, তুমি মানুষের সামনে হয়তো অজুহাত দিয়ে বেঁচে যাবা। তুমি কাকে ধোঁকা দিচ্ছ? আল্লাহকে ধোঁকা দিচ্ছ। মানুষের সামনে খোলা অজুহাত উপস্থাপনা করে বলতেছে, আমার গ্যাস্ট্রিকের সমস্যা, রোজা রাখতে পারি না। আছে না? গ্যাস্ট্রিক ছাড়া মানুষ বাঁচে, এমন কোন মানুষ আছে গ্যাস্ট্রিক নাই? এমন খোলা অজুহাত দিয়ে মানুষের সামনে কথা ঘোরায় নিয়ে যাইতেছ। বন্ধু, গ্যাস্ট্রিকের কারণে রোজা রাখতে পারি না। আল্লাহ তাআলা বলতেছে স্পষ্ট ঘোষণা, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা। তারা বলতেছে মানুষের সামনে খোলা অজুহাত দিয়ে ছাড় পেয়ে যাচ্ছি, মনে হয় আল্লাহকে ধোঁকা দিয়ে দিলাম। আল্লাহ রোজার বিধান ফরজ করেছে, আমি মানলাম না, আমার একটা অজুহাত আছে। আল্লাহ তাআলা তোমার থেকে ভালো জানে। আল্লাহ ঘোষণা দিচ্ছে, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। না 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 বান্দা, ভুলে যাস না, আমি তোর অন্তরের থেকে অন্তরের খবর জানি। তোর মনের ভিতরে কি আছে, তুই কতটুকু সক্ষমতা, তুই পারবি কি না, এটা তোর থেকে আমি আল্লাহ ভালো জানি। তুই মনে করতেছ যে আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছ, আমি আল্লাহ ধোঁকায় পড়ে গেছি। না না না, আরে ধোঁকায় ফেলার তুই কে? ধোঁকায় তুই কাকে ফেলবি? আল্লাহ ডাকতে বলে, ওয়াকি ধোঁকাইদা, আরে চক্রান্তের ফাঁদ করনেওয়ালা তো আমি মালিক। সুবহানাল্লাহ। চক্রান্ত কার বিরুদ্ধে করতেছ? কাকে ধোঁকা দিচ্ছ? আল্লাহকে। আরে আল্লাহকে ধোঁকা বানানোওয়ালা তো আমি আল্লাহ। এই জন্য 1 নম্বর আমল, কোন অবস্থাতেই রোজা ছাড়া যাবে, কোন অবস্থাতেই রোজা ছাড়া যাবে। আরে ভাই, মরে তো যেতে হবে। আরে দোস্ত, চলে তো যেতেই হবে 100%, ঠিক কিনা? না কারণ দ্বিমত আছে? না হুজুর, আমি মরতাম না, আমি সেই জীবন থাকবো, আসেনি না। আরে মানুষ আল্লাহকে বিশ্বাস করুক আর না করুক, মৃত্যুকে বিশ্বাস করে, ঠিক কিনা? মরে যে যাইতে হবে, এটা অস্বীকার করার ভিতরে মতো কেউ নাই, হয় নাই, হবেও। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জন্ম তোমার হইছে, সৃষ্টি তুমি হইছ, তোমার একদিন শেষ আছে। মরে যেহেতু যেতে হবে, যাইতেই হবে। যদি মরাটা রোজা অবস্থায় হয়, কেমন হয়? যদি মরাটা রমজান মাসে হয়, কেমন হয়? তাহলে রোজা রাখলে যদি কষ্ট হয়, এই কষ্টে যদি মৃত্যু চলে আসে, আরে তুমি তো সফল জানবে দোস্ত, তুমি তো সফলতার দরজা অর্জন করলা দোস্ত। তুমি রোজা রেখে যদি মৃত্যুর কোলে ঢলে পড়ো, তোমাকে তো আল্লাহ রাসূলের স্পষ্ট ওয়াদা বিনা হিসাবে রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করাবে।
আরে রোজাদারদের জন্য রায়্যান নামক একটা জান্নাতের দরজা আল্লাহ স্পেশাল বানায় রাখছে, শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করতে পারবে, দ্বিতীয় কেউ প্রবেশ করবে না। আহা, তাহলে তুমি তো সফল। তোমার যদি কষ্ট হয় তাহলে তুমি রোজা বেশি করে রাখবা। অর্থাৎ কোন অবস্থাতেই খোলা অজুহাত দিয়ে কি করা যাবে না, রোজাকে ছেড়ে দেওয়া যাবে না। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন as-সাদাকা, রমজান মাসে বেশি থেকে বেশি দান করো, সদকা করো, মানুষকে খাওয়াও, এতিম দুঃখীর বস্ত্রের ব্যবস্থা করো, সদকার ব্যবস্থা করো, আত্মীয় স্বজনের ভিতরে ফিতরা আদায় করো। এর দ্বারা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুফতিউল খাতিয়া, 11 মাস তুমি গুনাহ করছো, ত্রুটিপূর্ণ আমল করছো, যথার্থ আমল তুমি করতে পারো নাই। আল্লাহ রাসূল বলেন সাদাকা, তুমি যদি সদকা দান করো, তুফতিউল খাতিয়া, তোমার 11 মাসের ত্রুটিপূর্ণ গুনাহ আল্লাহ তাআলা মুছে দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? তোমার সদকার দ্বারা তোমার জীবনের গুনাহ মুছে দেবে। কেমন গুনাহ মুছে দিবে? আল্লাহ রাসূল বলেন কামা ইউফতিউল মাউন নার, যদি একটা আগুন জ্বলতে থাকে, আগুনের ভিতরে পানি ঢেলে দেওয়া হয়, তাহলে আগুন কি আর বাকি থাকে? আল্লাহ রাসূল বলেন পানি যেমন আগুনকে নিমিষেই শেষ করে দেয়, তুমি যদি সদকা করো, রমজান মাসে দান করো, গরিব দুঃখী এতিমের মুখে খাবার তুলে দাও, বস্ত্রহীনদের বস্ত্রের ব্যবস্থা করো, আল্লাহ তাআলা তোমার এই সদকার বদৌলতে, আল্লাহ তাআলা তোমার এই দানের বদৌলতে তোমার জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলো মুছে দিবে। 2 নম্বর আমল কি পাইলাম? আল্লাহ রাসূলের একটা হাদিস, দেখেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, তুমি যদি দান করো, তুমি যদি বিপদে থাকো, তুমি যদি সমস্যায় থাকো, আল্লাহ রাসূল বলেছেন বেশি বেশি দান করো। বেশি বেশি দান করলে কি হবে? তোমার বিপদ আল্লাহ তাআলা দানের বদৌলতে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। অসুস্থ দান করো, বিপদে দান করো, টেনশন দান করো, চিন্তিত দান করো, কেসের দিন দান করো। আল্লাহ রাসূলের ওয়াদা, তোমার এই দান যদি ইখলাস অনুযায়ী হয়, তোমার এই কষ্টকে, মুসিবতকে আল্লাহ তাআলা লাঘব করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর আমল কি পাইলাম? বেশি বেশি সদকা করা, বেশি বেশি কি করা? দান করা, গোপনে দান করো। রোজাদার মানুষ কষ্ট করে, না 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু পরিপূর্ণ ইফতার করতে পারে না। সুন্দর ফল দিয়ে তুমি 4 থেকে 5 প্রকার ফল দিয়ে ইফতারি করো, সেই 1 প্রকার ফল খাইতে পারে না। আহা, তাকে তুমি গোপনে দান করো, তাকে তুমি গোপনে 2 কেজি ফল কিনে দিয়ে আসো ইফতারির জন্য, 2 কেজি খেজুর কিনে দিয়ে আসো, তার হাতের ভিতরে গোপনে দান করো, ভাইজান তুমি ইফতারি করো। তুমি যদি যাকাতের টাকা দিয়েও দাও, তবুও তোমার যাকাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য দান অনেক বড় জিনিস, দান করতে হবে। বিপদে আছেন দান করেন, অসুস্থ আছেন দান করেন, টেনশনে আছেন দান করেন। আল্লাহ রাসূলের স্পষ্ট ওয়াদা, তোমার যে কোনো বিপদ আল্লাহ তাআলা এই দানের বদৌলতে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ইবাদত, 3 নম্বর আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামুল আবদি মিনাল লাইল, বান্দার রাতের নামাজ, বান্দার রাতের নামাজ মালিকের কাছে বড় প্রিয় রে। মালিক বড় মহব্বত করে বান্দা, যে বান্দা রাত্রে বেলায় আল্লাহর সামনে দাঁড়ায় যায়। এই নামাজ দ্বারা উদ্দেশ্য 3টা ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। কয়টা ব্যাখ্যা? মুহাদ্দিসিনে কেরাম এই কিয়ামুল লাইলের 3টা ব্যাখ্যা করেছেন। কিয়ামুল আবদি মিনাল লাইল, রমজান মাসে 1 নম্বর আছে তারাবি। আফসোস লাগে, তারাবির কথা কি কইতাম তারাবির কথা। আজকের এই গুটি কয়েকজন হাতে গোনা মানুষ নিয়ে নামাজ পড়তে হয়। আরে ভাই, এর থেকে তো অক্তিও নামাজে মুসাল্লি বেশি হয়। অথচ দুঃখের বিষয়, আফসোস আর পরিতাপের বিষয়, রমজান মাস মালিক দিল ইবাদতের জন্য, রমজান মাস মালিক দিল গুনাহ মাফের জন্য, রমজান মাস মালিক দিল তোমার আমার জিন্দেগিটাকে ইবাদতের
সম্মুখে দাঁড় করানোর জন্য, আর তুমি আমি ইবাদত থেকে দূরে চলে যাইতেছি। আফসোস লাগে, কালকে দেখে তোমার কান্না এসে গেছে। কয়েকজন গুটি কয়েকজন মুরব্বী, বাকিরা সব ছোট্ট ছোট্ট বাচ্চারা। এই বাচ্চাদেরকেও তো আপনারা উৎসাহিত করেন না। হ্যাঁ, 20, 22, 25 বছর বয়স হয়ে গেছে, শিক্ষা নাই, আসলে শিক্ষা নাই। মসজিদে যে যাইতে হবে, নামাজ যে পড়তে হবে, নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, এই শিক্ষাটা পাই নাই। আজকে শিক্ষা পাইতো, আপনিও পান নাই, এই জন্য আপনারও টান নাই মসজিদের প্রতি, আপনার সন্তানের প্রতি আপনারও কোনো দায়িত্ববোধ নাই, এই জন্য আপনার সন্তান আজকে মসজিদ চিনে না, আপনার সন্তান আজকে রমজানের গুরুত্ব বোঝে না। নামাজের সময় দলে দলে আড্ডা মারে, গল্প গুজব করে, অথচ নামাজের গুরুত্ব তার ভিতরে নাই। কেন? এর ভিতরে সর্বপ্রথম কারণ আছে আপনার আমার দোষ। আমি আপনি সঠিক শিক্ষা, সঠিক বুঝটা সন্তানের ভিতরে ঢুকাইতে পারি নাই। অথচ দেখেন আল্লাহর ওলি যারা চলে গেছে, তাদের জিন্দেগি একটু খোলেন, একটু পড়েন, একটু পড়বেন, দেখবেন বাংলা অনেক চটি বই পাওয়া যায়। বলবেন যে হুজুর রমজান মাস বা এই সময় অনেক সময় ফ্রি থাকি, কি কিতাব পড়লে ভালো হয়, কোন বইটা পড়লে একটু শিক্ষা নিতে পারবো, এমন কিছু গল্প পড়েন, বই পড়েন, দেখবেন মনীষীদের জীবনী দেখবেন তারা কি করছে। শুধু আউলিয়া আর ওলি আল্লাহকে চিনলেন না, তাদের জিন্দেগি পড়েন, ওলি এমনি হয় নাই। আজকে পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের দিল্লিতে একটা মিনার আছে, কুতুব মিনার, দেখছে শুনছেন না সবাই? অনেকে তো দেখছেন। এই কুতুব মিনার কি লেগা হয়েছে জানেন? এই কুতুব মিনার কার নামে? কুতুব কেডা? ইনার নাম হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার আল কাকি রাহিমাহুল্লাহ তাআলা। আজকে বাচ্চাদের তো উৎসাহিত করেন না, ছেলেদেরকে শিক্ষা দেন না, অথচ দেখেন কুতুবউদ্দিন যখন ছোট্ট 4 বছরের শিশু, কয় বছরের শিশু? 4 বছরের শিশু, এই কুতুবউদ্দিন বখতিয়ার তার জিন্দেগি নিয়ে তার বাবা মা একদিন রাত্রে বইছে, স্ত্রী গো আসো, একটু কাছে আসো, বসো, আমার পাশে বসো, আমাদের বখতিয়ার, আমাদের এই কুতুবউদ্দিন বখতিয়ার তো বড় হইতেছে, একে তো আল্লাহ চিনাইতে হবে। সুবহানাল্লাহ। কাকে চিনাইতে হবে? আমাদের কুতুবউদ্দিন বড় হইতেছে, একে তো আল্লাহ চিনাইতে হবে। ও দোস্ত, কুতুবউদ্দিন আব্বার এই কথা শুনে কুতুবউদ্দিনের মা বলে,